আমরা এখন দেখব বণিক ট্রেডিং সফটওয়্যারে কখন এবং কিভাবে শিফট ইনভেন্টরি এন্ট্রিটা করতে হয়। আমরা ইনভেন্টরি মেনুতে গেলাম, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সাবমেনুটা শিফট ইনভেন্টরি। প্রথমে আমরা জেনে নিই কখন শিফট ইনভেন্টরি এন্ট্রিটা করব। আমরা অলরেডি জেনেছি যে আমাদের বণিক ট্রেডিং সফটওয়্যারে একাধিক স্টোর মেনটেন করার সুবিধা আছে। আপনার একটা শোরুম থাকতে পারে, একাধিক শোরুম থাকতে পারে, এবং একটা শোরুম এবং একাধিক গোডাউন থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার শপে কতটুকু ইনভেন্টরি আছে, আপনার গোডাউনে কতটুকু ইনভেন্টরি আছে, এবং আপনার আরেকটা গোডাউনে কতটুকু ইনভেন্টরি আছে, সেই রিপোর্টগুলো আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন। এই কারণেই আমাদের এইখানে শিফট ইনভেন্টরি এই সুবিধাটা রাখা হয়েছে, যাতে করে আপনার গোডাউন থেকে আপনি যখন আপনার একটা আইটেম আপনি শপে নিয়ে আসবেন, আবার শপের একটা আইটেম ইনভেন্টরিতে নিয়ে গোডাউনে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি বা আমরা শিফট ইনভেন্টরি এন্ট্রিটা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি শিফট ইনভেন্টরি এন্ট্রি ফর্ম। এখানে শিফট ইনভেন্টরি নং আছে, যেটাকে আমরা ডকুমেন্ট নাম্বার বলি। এখানে 9, তারপরে আছে ডেট, তারপরে আছে শিফট ফ্রম এবং শিফট টু। আমরা এখানে সিলেক্ট করব যে আমাদের কোন স্টোরেজ থেকে কোন স্টোরেজে মালটা যাচ্ছে। এখানে একটা ডেসক্রিপশন, এইখানে আমাদেরকে আইটেমটা সিলেক্ট করতে হবে, তারপরে আমরা সেভ করতে পারবো। আমরা একটা শিফট ইনভেন্টরি করার আগে আমরা একটু ইনভেন্টরি স্ট্যাটাসটা একটু দেখে নিতে পারি। স্টোর ওয়াইজ ফিনিশড গুডস স্ট্যাটাস, আমরা এই রিপোর্ট থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি শপে সুপারক্রিট সিমেন্ট আছে 300 ব্যাগ, গোডাউনে কোনো সিমেন্ট নাই। আবার এরকমভাবে যদি দেখি যে গোডাউনে সাহা স্পেশাল আছে 300 ব্যাগ, আমরা এখান থেকে 150 ব্যাগ আমরা শপে ট্রান্সফার করব। তাহলে আমরা কি করব, গোডাউন থেকে সাহা স্পেশালকে 150 ব্যাগ আমরা শপে নিয়ে আসব। আমরা এখন শিফট ইনভেন্টরি ফর্মে যাই। এখানে ডেট আছে অক্টোবরের 2 তারিখ। আমরা বলছি গোডাউন, আর শিফট ফ্রম গোডাউন শিফট টু শপ। এখানে আমরা সিলেক্ট করছি সাহা সিমেন্ট, এখানে সিলেক্ট করব সাহা স্পেশাল। তাহলে আমরা এখানে পজিশনটা দেখতে পাচ্ছি যে আমাদের গোডাউনে এখন বর্তমান মালটা আছে 309টা। এখান থেকে আমরা 150 কোয়ান্টিটি আমরা শপে ট্রান্সফার করব। এখানে আমরা দেখতে পেলাম যে আমরা যখনই এখানে স্টোরটা সিলেক্ট করেছি গোডাউন, তারপর আইটেমটা সিলেক্ট করেছি, তখন এখানে অটোমেটিক এই রেটটা নিয়েছে। এই রেটটা আমাদের হাতে বসানোর দরকার পড়বে না, কারণ এটা আমাদের সফটওয়্যার অটোমেটিক অ্যাভারেজ কস্ট ক্যালকুলেট করে এখানে নিয়ে আসবে। আমাদের শুধু এখানে কতটুকু কোয়ান্টিটি আমরা একটা স্টোরেজ থেকে আরেকটা স্টোরেজে নিচ্ছি সেইটা এখানে বসাবো, তাহলে আমাদের টোটালটা চলে আসবে। তারপরে আমরা অ্যাড টু গ্রিড ক্লিক করব। এখানে আমাদের গ্রিডে চলে এসেছে শাহ স্পেশাল 150, যার রেট 451 করে। এখন আমরা এটা সেভ করতে পারি। আমরা সেভ করলে কি দেখব, আমরা সেভ করলে দেখব যে আমাদের শাহ স্পেশাল গোডাউন থেকে 150টা কমে গিয়েছে এবং শপে এসে 150টা শাহ স্পেশাল যোগ হয়েছে। আমরা এটা সেভ করছি। আমরা আবার ইনভেন্টরি রিপোর্টে যাই, আমরা স্টোর ওয়াইজ ফিনিশড গুডস স্ট্যাটাসটা দেখি। আমরা দেখছি যে গোডাউন থেকে শাহ স্পেশাল 150 ব্যাগ কমে গিয়েছে এবং শপে এসে শাহ স্পেশাল 150 যোগ হয়েছে। ঠিক একইভাবে আমরা যে কোনো একটা স্টোর থেকে আরেকটি স্টোরে আমরা মালটা নিতে পারি। আমরা আরেকটু দেখে নিই। প্রথমে আমাদের শিফট ইনভেন্টরি নাম্বার আসছে, এটা অটোমেটিক। তারপরে ডেট আসছে, কোন ডেটে আমাদের ইনভেন্টরিটা শিফট করছি, ইনভেন্টরি বা স্টক যেটাই বলি। এখানে আমাদের সিলেক্ট করতে হবে যে আমাদের কোন স্টোর থেকে মালটা যাচ্ছে, আর এখানে সিলেক্ট করব কোন স্টোরেজে যাচ্ছে।
এখানে আমরা একটা প্রয়োজনীয় কোনো একটা ডেসক্রিপশন এখানে লিখে রাখতে পারি। এখানে আমরা সিলেক্ট করব কোন আইটেমটা আমরা ট্রান্সফার করছি, করার পরে অ্যাড টু গ্রিডে ক্লিক করব এবং একাধিক আইটেম থাকলে একাধিক আইটেম সিলেক্ট করব, একটা করে আইটেম সিলেক্ট করব এবং অ্যাড টু গ্রিডে ক্লিক করব। আমাদের সবগুলো আইটেম সিলেক্ট করা হয়ে গেলে আমরা সেভে ক্লিক করব।